ভিডিও কর। বলছি এই যে কাগজটা ইনার বাড়ি হলো বরণবেড়িয়া। আচ্ছা, ইনি কি করেছে ওনার ওয়ারিশ সার্টিফিকেট ইনি তুলতে না না আমি তুলতে আসেনি। কে তুলতে এসেছে? এই যে কে তুলতে? আপনি নিতে আসলেন কেন? আপনি এটা নিতে আসলেন কেন? উনি বলছিলেন আপনি কেন নিতে এসেছেন? এখানে প্রধানের সই থাকলে করে, এখানে 7 জন আছে, আপনি 6 জন করলেন কি করে বলুন? এই যে আপনি কি করে নিতে আসলেন? এটা তো আপনার হাতে নিলাম আমি। আপনি কি করে? আমি তো এত কিছু জানি না। তাহলে কি জানেন? এই কল্পনা না দেখো এখানে কজন আছে, ফ্যামিলিতে কজন আছে, আর এখানে সইটা করে কত আপনি নিতে না? আমি কথা শুনুন না। বলুন, আপনি বলুন। আমার কথা শুনুন। হ্যাঁ বলুন। তুমি তো কোন না? না, এই দীপালি আমাকে। আপনি প্রতিবেশী বললেন কি করে? কি করে প্রতিবেশী? আপনার বাড়ি কোথায়? আপনার বাড়িটা কোথায়? প্রতিবেশী না। না, আপনি তাহলে কি বলেন? আপনি আমাকে কি বললেন? হয়তো বলে ভুল। আপনি আমাকে কি বললেন? এটা কেন এখানে কাটাকুটি করেছেন? জালিয়াতি কেন করেছেন? আমি জানতে করেছি। হ্যাঁ, এটা কে দিতে বলেছে আপনাকে? আমি কথা শুনুন। আপনাকে কে দিতে বলেছে? কথা শুনুন বলেন। আমি থানায় ফোন করবো, কিন্তু আমি যেতে দেবো না আপনাকে। এই দীপালি। হ্যাঁ, এই দীপালি মেয়েটা আমার বাড়ি। হ্যাঁ, দীপালিটা কি? দীপালির থেকে এই মেয়ে। আচ্ছা বলুন। হ্যাঁ বলুন। না না, এটা আপনি কেন নিয়ে এসেছেন সেটা বলুন। আমি না চিনি। আর কি কে নিয়ে এসেছে? এই দীপালি আমার দিছিল। কি দিয়েছিল? দিয়ে কি বলেছে? দীপালি বলল কালকে আমি একটা বাদ করব। হ্যাঁ, বাদ তো কি বলে তো বয়স ভাতা, ডেথ সার্টিফিকেট। হ্যাঁ, তো আমি তো বুঝিনি। হ্যাঁ, ডেথ সার্টিফিকেট করতে করবে, ডেট করবে, এখানে জমা দেবে। এখানে জমা দেবে। ডেথ সার্টিফিকেট কই? এর কোনো ডেথ সার্টিফিকেট কই? ডেট না না ডেট না, এটা ওয়ারিশ সার্টিফিকেট। হ্যাঁ, ওয়ারিশ সার্টিফিকেট আছে। কয়জনের ব্যক্তি কয়জন? এরা আমাকে বললো 6 জন। হ্যাঁ, তো এখানে 7 জন কেন কাটা রয়েছে? 7 জন কেটেছে, তো ওরাই কেটেছে। কারা কেটেছে? ওই যে কি নাম তো, ওই যে বিশ্বজিৎ নাম সবজি। কে? স্বপন। স্বপন কেটেছে। স্বপন। স্বপন কে? আরে স্বপন বিশ্বাস। স্বপন বিশ্বাসটা কে? সেই তো কাটলে কেন এটা? আচ্ছা, কেটে সেই কাটলে এটা কাটলো আর এইটা কাটলো। ঠিক আছে, এটা কেটে ও স্বপন করেছে তো? তাহলে আপনি নিতে আসলেন কেন? আমাকে বলছে ওয়ারিশ সার্টিফিকেট যারটা তার নিতে আসতে হবে। আপনি কেন এসেছেন? সে আসবে। হ্যাঁ, তাহলে আপনি কেন এসেছেন? বিশেষ করে আপনি কেন জমা দিয়েছেন এখানে? আর তখন তো জমা দিতাম। হ্যাঁ, দিতাম না। আপনি চলেন, আসুন। প্রধান সরকার ইনি হাতে দিয়েছে তো আপনাকে? বাদে আপনি নিতে দেন? না আমি দিছি। তাহলে আপনি কেন ওয়ারিশ সার্টিফিকেট আপনি নিতে আসছেন? তাহলে আপনি কেন জমা দেবেন? আমি তো বাবা এত নিয়ম জানি না। নিয়ম জানেন মানে তাহলে আপনি জানেন না? আপনি এত নিয়ম জানি না। হ্যাঁ, এখানে 7 জন, আপনি কেন একজন কেটেছেন? 7 জন আছে, 7 জন থেকে তো আমি কেন কেটেছেন? আমি থানায় করব, আমি থানায় করব। হ্যাঁ, আরে কি কে করেছে এটা? আমি শুনুন। এটা হাতে যাবেন, এটা কে করেছে? আমি এই টেস্ট এটা কে কেটেছে? 7 জন হবে কি 6 জন হবে ওখানে। দেয়ালটা স্বপন কেটে স্বপন। স্বপন কেটে? স্বপনটা কে? এই স্বপন কি বসে না? কোথায় বসে? সে কি পঞ্চায়েতের কেউ? তাও জানি না। তাহলে এখানে 7 জন করতে গিয়ে 7 জন হয়নি। হ্যাঁ, 7 জন 6টা কেটে দিয়েছে। আচ্ছা। দিয়ে তারপরে আরে এই প্রধান সইটা কখন করেছে? প্রধান সইটা কখন করেছে? 3 দিন আগে করে জমা দিতেন কবে? 3 দিন আগে। আবার আপনি নিতে এসেছেন? হ্যাঁ জমা আপনি দিয়েছেন, আপনি নিতে এসেছেন? আমার বিশ্বজিৎ তো বললে যে আমি অত কথা আপনি শুধু বলুন। না, ওসব কি আর ইয়ার করছেন? এটা কি ইয়ার জিনিস নেই। কি হয়েছে দাদা? আমি এই দত্তপুলিয়া পঞ্চায়েতের আমি বিরোধী দলনেতা, নাম বুদ্ধদেব বিশ্বাস। আমার কাছে বিভিন্ন রকম কমপ্লেন আসছিল দীর্ঘদিন ধরে। তো যাই হোক, আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা প্রকল্প, সেই প্রকল্প পাড়ায় সমাধান, সেই ব্যাপার নিয়ে আমি পঞ্চায়েতে আসি। পঞ্চায়েতে এসে দেখি ওই পরেশ দেবনাথ নামে একজন ব্যক্তি, যিনি একজন দালাল, আমার দেখে আমার একটু সন্দেহ হল। কী ব্যাপার আমি যাচাই করলাম, যে দেখলাম একটা ওয়ারিশন নিতে এসছে। ওনার বাড়ি দত্তপুলিয়ায়, কিন্তু বরণবেড়িয়ার একজনের ওয়ারিশন উনি নিজে জমা দিতে এসছে। দিয়ে আসার পরে জিনিসটা আমার সন্দেহ হলো এবং দেখলাম যে না, এটা জালিয়াতি আছে। তখন আমি প্রধানকে জানালাম। প্রধান তখন আমাকে বলছে যে আমি ওটা সঠিক যাচাই করে তারপরে আমি ওটা ওকে লিখে আমি পাঠিয়ে দিয়েছি আধিকারিককে সার্টিফিকেট দেওয়ার জন্য। সেই মুহূর্তে আমি ধরেছি এবং না, আমি প্রধানকে বলেছি যে আপনি এটা যাচাই করে দেখুন। বলছে এই বিষয়ে তোমার আর বাড়াবাড়ি করতে হবে না। প্রধান আপনাকে বলছে? আমাকে বলছে। আচ্ছা, যা যাচাই করার আমি করে নিয়ে আমি ওকে লিখে পাঠিয়ে দিয়েছি। আমি তখন কি করলাম, আমি চাই যে এটা সঠিক তা বেরিয়ে আসুক, যে জালিয়াতি হচ্ছে সেটা বেরিয়ে আসুক। ঘটনা হলো, আমি দেখেছি যে ওরা 7 জন ওনার ওয়ারিশন, কিন্তু ওখানে লেখা আছে 6 জন। আচ্ছা, মানে 7 জন ওয়ারিশ, 6 জনের নাম লেখা আছে। বাদ দিয়ে 6 জন করেছে। আচ্ছা, এইবার সেই জায়গায় দাঁড়িয়ে টাকার বিনিময়ে সেটা হচ্ছে। দীর্ঘদিন ধরে যেটা অভিযোগ আসছে সেটা ওই দিনে প্রমাণিত হয়েছে। কিন্তু আমি যখন প্রধানকে বললাম, প্রধান আমাকে উইথ থ্রেটিং এই বিষয়টা নিয়ে, এই বিষয়ে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমি বিডিও সাহেবের কাছে কমপ্লেন করেছি, আমি প্রশাসনকে কমপ্লেন করেছি
যা সঠিকটা বেরিয়ে আসুক, আমি এটা চাই। আপনার নাম? আমার নাম বুদ্ধদেব বিশ্বাস, দত্তপুলে পঞ্চায়েতের বিরোধী দলনেতা। যার ব্যক্তির নাম বাদ গেছে তার নাম কি? তার নাম হলো কাজলি বিশ্বাস। কর্মক্ষেত্রে বাইরে থাকেন উনি, তাহলে উনার নামটাও বাদ দিয়ে দিয়েছে। একটা কত বড় জালিয়াতি বলুন তো, কত বড় জালিয়াতি। একজন 7 জন ওয়ারিশন একজনকে বাদ দিয়ে 6 জন করছে, এবং সেটা প্রধান ইনকোয়ারি করে ওকে লিখে সার্টিফিকেট দিতে বলছে। দত্তফুলিয়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা অভিযোগ করছেন যে ওয়ারিশাদ সার্টিফিকেট নিয়ে একটা দুর্নীতি হয়েছে, কি বলবেন এ বিষয়ে? প্রথম কথা হচ্ছে কোনো দুর্নীতি হয়নি, এটা একদম মিথ্যে কথা, পরিকল্পিতভাবে মিথ্যে বিজেপির বিরুদ্ধে বদনাম ছড়াচ্ছে। এই ক্ষেত্রেও যেটা মানে মিথ্যে ছড়াচ্ছে, কোনো ওয়ারিশান ইস্যুই হয়নি। ওয়ারিশানের নিয়ম হচ্ছে কোনো এক ব্যক্তি মারা গেলে তার যে সম্পত্তি থাকে তার সম্পত্তির কজন ওয়ারিশান হবে সেই কজনের নাম দিয়ে পঞ্চায়েতে আবেদন করা হয় যে আমাদের এই কজন, আমার বাবা মারা গেছে, এই বাবার সম্পত্তির ওয়ারিশান আমরা এই কজন। এইবার সেই ক্ষেত্রে যার কথা বলছে দালাল, একজন বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, পরেশ দেবনাথ ওনার নাম, পরেশ দেবনাথ নাম, ওনার রিলেটিভ বরণবেড়িয়ায় থাকার, ওনার বাড়ি বরণবেড়িয়ায়। তো এরকম বহু ঘটনাই ঘটে যে হয়তো তারা কোনো সমস্যার কারণে পঞ্চায়েতে আসতে পারে না, অন্য কাউকে সমস্ত কাগজপত্র রেডি করে দেয় যে আমার এই ওয়ারিশানটা একটু এনে দেবেন। তো তদ্রূপ সেই পরেশ দেবনাথ মহাশয় উনি তার প্রেরিত আবেদনপত্র ওয়ারিশানে সেইটা জমা করে ওখানে। আর নিয়ম হচ্ছে যে একটা ওয়ারিশানের দরখাস্ত জমা পড়লে সেটাই তার সেই ওয়ার্ডের মেম্বারের সই থাকবে, আছে মেম্বারের সই। তারপরে আমি আবার সই করে দেব, সরকারি আধিকারিক যে ওয়ারিশান সার্টিফিকেট দেয় তাকে দেব, সে তদন্ত করবে, যে এই কদিনের মধ্যে এটা তদন্ত করে ওয়ারিশান যদি সঠিক থাকে তাহলে ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে দেবো। এজন্য আমি আবার সেই ওয়ারিশানে সই করে দেই, সেটাই দিয়েছি। যথারীতি সেই আধিকারিকের কাছে জমা পড়েছে, পঞ্চায়েতের যে সরকারি কর্মচারী যে এই দপ্তরটা দেখে তার কাছে জমা পড়েছে। সেই জমা পড়া আবেদনপত্রটা নিয়েই এরাই বিভ্রান্তি ছড়াচ্ছে। বাস্তবে কোনো সার্টিফিকেট ইস্যুই হয়নি এখনো। আমি এ ব্যাপারে বিডিও সাহেবকে বলেছি, ওরা যে অপপ্রচার করছে ফেসবুকে, আপনি তদন্ত করুন, ও আমার নামে আমি যে ওয়ারিশান নিয়ে কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে জড়িত তার তথ্য প্রমাণ আপনার কাছে দিক, যদি তথ্য প্রমাণ হাজির করতে পারে যেখানে আমি সার্টিফিকেটই দেইনি, তা দুর্নীতির আসবে কোথা দিয়ে? এই হচ্ছে বিষয়। বিডিওকেও আমি জানিয়েছি ব্যবস্থা নেওয়ার জন্য। এই হচ্ছে কথা। আমার নাম ধীরেন্দ্র মিস্ত্রি, দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান।